ভয়াবহ এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন গোটা বিশ্ব। পারস্য উপসাগরের শান্ত জলসীমা এক নিমেষে রূপ নিয়েছে ফুটন্ত আগ্নেয়গিরিতে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে গভীর রাতে হঠাৎ করেই আকাশ চিরে আছড়ে পড়ল মার্কিন বিমান বাহিনীর এক অতর্কিত ও আগ্রাসী হামলা। লক্ষ্যবস্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত টেলিকম টাওয়ার। মার্কিন কমান্ডাররা হয়তো ভেবেছিলেন মিশন সফল এবং তারা নিরাপদে পার পেয়ে গেছেন, কিন্তু তারা জানতেন না তারা আসলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক প্রতিশোধের কাউন্টডাউন চালু করে দিয়েছেন। পেন্টাগন কিংবা তাদের অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্ক কিছু বুঝে ওঠার আগেই গর্জে উঠল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। কোনো হুঁশিয়ারি নেই, কোনো কূটনৈতিক বার্তা নেই, সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়ল ইরানের ফাইটার জেটের একটি এলিট স্কোয়াড্রন। আইআরজিসি সময় নিয়েছে মাত্র ৩৬০০ সেকেন্ড, আর এই ১ ঘন্টার মাথায় মার্কিন অহংকার ধুলোয় মিশিয়ে দিতে আকাশ চিরে ছুটে গেল ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফার্স নিউজ এজেন্সির ফ্ল্যাশ নিউজে কাঁপছে এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আইআরজিসির ফাইটারগুলো নিখুঁত নিশানায় নরক নামিয়ে এনেছে আমেরিকার সেই গোপন বিমান ঘাঁটিতে, যেখান থেকে ইরানের উপর হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। পেন্টাগনের হাইটেক রাডারকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে চোখের পলকে মার্কিন এয়ার বেইজের একের পর এক স্ট্র্যাটেজিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য আর তীব্র সাসপেন্স হলো ইরান এখনো প্রকাশ করেনি ঠিক কোন দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি তারা উড়িয়ে দিয়েছে। আর এই রহস্যই পুরো বিশ্বকে এক চরম আতঙ্কের মধ্যে ছুঁড়ে ফেলেছে। এই বিধ্বংসী আঘাতের কম্পন কতটা তীব্র ছিল তা বোঝা গেল ঠিক তার পরের মুহূর্তেই। পারস্য উপসাগরের ওপারে কুয়েত জুড়ে হঠাৎ করেই মাঝরাতে বেজে উঠল যুদ্ধের সাইরেন। গোটা কুয়েত জুড়ে এক অবর্ণনীয় আতঙ্ক। রাতের অন্ধকার চিরে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হয়ে গেল কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সামরিক বাহিনী পজিশন নিল বাংকারে। আকাশে কার ফাইটার জেট, পরবর্তী টার্গেটকে? এই অজানা আশঙ্কায় থমকে গেছে কুয়েতের লাখ লাখ মানুষের নিঃশ্বাস। সুপার পাওয়ার আমেরিকার মুখের উপর এমন বিধ্বংসী পাল্টা চড় ইরান এর আগে কখনো মারেনি। পাশার দান উল্টে গেছে মাত্র ১ ঘন্টাতেই। যুদ্ধের সাইরেন এখন আর কোনো দূরবর্তী সম্ভাবনা নয়, এক জীবন্ত বাস্তব। ওয়াশিংটন এখনো স্তব্ধ। পেন্টাগনে চলছে জরুরি বৈঠক। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, আঘাত এলে পাল্টা আঘাত হবে আরো তীব্র, আরো নিষ্ঠুর। বিশ্ব কি তবে এক চূড়ান্ত ধ্বংসযজ্ঞের মুখোমুখি? কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর পেছানোর কোনো পথই নেই।